আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে আমাদের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি, সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি খাওয়ার আপনারা সকলকে প্লেট আখনি খাওয়ার দাওয়াত রইল। গরমা গরম একবারে দুমাউরের আপনারা আইকা প্লেট আপনারা লাগি রেডি আছে আপনার সিলেটের ঐতিহ্যবাহী আখনি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখরা সকলকে আমার সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আশা করি আপনারা আছেন বালা, আলহামদুলিল্লাহ আমিও আছি বালা। যাই হোক, আমরা সকল শান্তিপ্রিয় মানুষ, আমরা যুদ্ধ চাই না, আনানি চাই না, দিনের মাঝে শান্তি আমন চাই। পাকিস্তান এবং ইন্ডিয়াই এটা শুরুয়াত করছিল, আরবার তারাই বাদে কখন বুঝছেন নি আপনার যে জানোর ডরে বাদে যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়েছেন। যাই হোক, এখন যুদ্ধত আসলে কেউই জয়ী নাই, দয় ফক্কর হইয়া কি কেল লাগি আপনার আম জনতা হল, সাধারণ মানুষ হল এটার শিকার হইন। আর এই যে ইন্ডিয়ার ভিতরে মুসলমান হল আরও বেশি নির্যাতনের শিকার হয়ে যায় না আপনার, যে পাকিস্তানের লাগলে মুসলমান হল তোরে পাকিস্তানও যাইবা গিল লাগি তারারে হুমকি দামকি, এবং তারা মুসলমান তারা এইটাই তার অপরাধ আর কি। যাই হোক, আল্লাহ মুসলমান বিশ্বর যেখানো নির্যাতনের শিকার, জুলুমর শিকার আছেন, আল্লাহ মুসলমান হল তোরে ইমদাদার মদত ফরমাইতা, হেফাজত করতা। আর ও যে দেখলাম ওয়েসি সাহেব তাই মুসলমানের পক্ষ লইয়া কথা কইলা, আর এদিন কই দেখছি সুর বদলাইলতো নাকি, যে কইসলা নানি যে ওইজা দাগালা দাগালা কুল্লু, ওয়াইজা খারাজা খারাজা কুল্লু, বা বাইতেও সময় যায় না, যাইতেও সময় যায় না। ইন্ডিয়ার মাঝে বেড়ারে মনে করা যাইতো যে ইন্ডিয়ার মাঝে একজন মর্দে মুজাহিদ মুসলমানের পক্ষে আওয়াজ তুলতে, এখন দেখছি মুসলমানের গালজারা আমরা পাকিস্তানি হলতরে। আমরা তো পাকিস্তানের পক্ষে না, আমরা হইলাম সবসময় মুসলমানের পক্ষে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরার নবী আকায় নান্দার তাজদারে মদিনা, আখিরি জমানার নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবীন সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাঝে প্রেরণ করছেন রহমত স্বরূপ। আল্লাহ নবীর উসিল্লায় তাম দুনিয়ার মাঝে এই শান্তি এবং এই যে আমরা যে তো খানি খারাম, এরপরে আমরা বিধর্মীয় হলো কাফির কুফারও আল্লাহর নবীর উসিল্লায় বাসরা খারা কের লাগি আল্লাহ নবীরে হইছে তামাম কায়নাতুল্লাহ, খালি মুসলমান লাগি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মাঝে ইরশাদ ফরমাইন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন, ও আমার হাবিব, আপনারে আমি দুনিয়ায় প্রেরণ করছি তামাম জাহানোর লাগি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। যে এমন এক নবীর উম্মত আমরা রে ফয়দা করছেন, আমার নবীর উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করছেন, এটাই আমরা সৌভাগ্য, আমরা ভাগ্যবান আল্লাহর নবীর। নাইলে আমরা যে খললি মানুষ, আমরা যে নিজে বুঝিয়া ইসলামের সুশীতল ছায়াত তলে আইতে আল্লাহ না, আমরা ভাই বোন মুসলমান আঁকি আলহামদুলিল্লাহ, এবং এমন এক নবীর উম্মত আমরা কি আল্লাহর দরবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা যে কিশোরে তো অহংকার আর কিশোর বড়াই, আমরার যে দেহ মাটির সাথে যাইব মিশিয়া। আল্লাহ আমরা সময় মাটি খৈবর দো, এ সময় খয় কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া সৃষ্টি করা হইছে, মাটির সাথে মিশাইয়া দইব, আবার এই মাটি থেকে উত্তোলন করইব। আর এই যে আমরা খৈবরের মাঝে তো ধনী মানুষে হোকা, গরিব হোকা, সবল হোক আর দুর্বল হোক, সবরেই সাদা কাফনও ফেসাইয়া তো সেউর লাগি আলাদা যে মখমলর কাপড় নাই আর দামি কাপড় নাই, এই কাফনও সাদা কাপড় সবরে ফরাই। আর এই যে আল্লাহর টাইম এই মর্যাদাশাল, যে মর্যাদাশাল এই সম্মানী এবং মর্যাদাশালী যাই দৌলতে ইমান লইয়া দুনিয়া থেকে যাইবা, এই মর্যাদা এই খবর দিয়ে আল্লাহ নবী ইরশাদ ফরমাইন, মুসলিম শরীফর হাদিস, যে আল কাবরু রৌদাতু মিন রিয়াদিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। খবর হইব কারো কারো জন্য বেহেস্তের বাগান, আর এই খবর হইব কারো কারো জন্য জাহান্নামের গর্ত ছাড়া আর কিছু নাই। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলের খবর দিয়ে জানো রৌদাতু মিন রিয়াদিল জান্নাহ মানাইয়া দিন, বেহেস্তের বাগান মানাইয়া দিন, আমিন। আর আপনার যারা বেফানামুর যেখানে আছেন তারা খবর দিয়ে আল্লাহ বেহেস্তের বাগান মানাইয়া দিতা। হোকা কিসের তো অহংকার, আমরার তো কোনো ওই যে কত রাজা বাদশাহ
কত নেতা খেতা কত মানুষ দুনিয়ায় কত অত্যাচার করিয়া গেছেন, কত পাওয়ারফুল মানুষ সকল আছেন আপনি, কিন্তু এই মরার পরে এরার খবর উঠে দি গরু ছাগলে আটের কিংবা বিভিন্ন জীবজন্তু হলে আটের। তো আমরা একটু ঘুষ করিয়া চলতাম, আল্লাহ আমরা এই অহংকার মুক্ত জীবন দিতা এবং আল্লাহ শান্তির জিন্দগি দান করতা। আর যারা বালা ব্যবহার করে অহংকার নাই এরাই দুনিয়াতে আল্লাহ এরারে মর্যাদা দেন এবং আখেরাতে এরার মর্যাদা থাকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।